হ্যালো এভরিওয়ান, আমার নাম রিয়া। আমি পেশায় একজন নার্সিং অফিসার। এইমসে কাজ করছি আমি লাস্ট 2.5 ইয়ার্স ধরে। এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে, যেটা আমি পোস্ট করতে চলছি বা তোমরা দেখতে পাবে। তো ফার্স্ট ভিডিও সবসময় সেটাই হওয়া উচিত যেটাতে যে পোস্ট করছে সে কীরকম সেটা ধরা পড়ে, সেটা মানুষ বুঝতে পারে। তো সেই জন্য আমি যেহেতু এই ভিডিওটা পোস্ট করছি, আমার বই পড়তে খুবই ভালো লাগে। ওই জন্য এই ভিডিওটা একটা বুক রিভিউ ভিডিও হবে। তো আমি বাংলা, হিন্দি, ইংলিশ তিনটেতেই কমফোর্টেবল কথা বলা, তো তিনটে মিশিয়ে বলবো। ওকে, সো এই বছর আই থিঙ্ক 4 মাস কমপ্লিট হয়ে গেছে, এপ্রিল অবধি। এই 4 মাসে আমি অ্যারাউন্ড 10 থেকে 12টা বই পড়েছি। তো সেই 12টা বইয়েরই আমি রিভিউ দেবো আজকে, বাট একদমই শর্টে। তোমরা এই 12টা বইয়ের মধ্যে থেকে যদি কোনো বই পড়ে থাকো বা কারেন্টলি পড়ছো, তো আমাকে নিচে কমেন্ট সেকশনে এসে জানিও, ঠিক আছে? শুরু করা যাক। হ্যাঁ, প্রথম বই, এটা আমি এই বছর রিড করেছি, টিউসডেজ উইথ মরি বাই মিচ অ্যালবম। এই বইটা আমার একটা খুবই পছন্দের বই, মানে খুবই খুবই পছন্দের বই। আমি বইটা লাস্ট ইয়ার পড়েছিলাম। এটা দিস ইয়ার রিড করার কারণ, স্টার্টিংয়ে আমি লো ফিল করছিলাম, তাই জন্য এই বইটা আমি রিড করেছিলাম এই ইয়ার। তো এই বইটা তোমরা পড়তে পারো, তোমরা অনেক লাইফ লেসেন্স পাবে বইটা থেকে। খুবই মোটিভেট করে বইটা আমাকে। তো তোমরা পড়তে পারো, যদি তোমাদের এটা ভালো লাগে থাকে জানিও আমাকে। সেকেন্ড বই, হরপ্পা বাই বিনীত বাজপাই। তো এই বইটা আমি পিক করেছিলাম আই থিঙ্ক অ্যাজ এ সিরিজের পার্ট ছিল, কোনো একটা রিলস দেখে আমার রিলের কনসেপ্টটা, মানে বইটার কনসেপ্টটা ভালো লেগেছিল, সেই জন্য আমি পিক করেছিলাম। বাট বইটা কেনা ছিল আমার আই থিঙ্ক লাস্ট 4-5 বছর আগে। আমি পড়িনি, লিস্টে জমা করে রাখা ছিল। তো এটা আমি ফার্স্ট টাইম স্টার্ট করেছিলাম পড়ার জন্য। তো এই বইটা খুবই ভালো। তোমরা যদি মিস্ট্রি, মাইথোলজি, থ্রিলার এগুলো খুবই পছন্দ করো, তো তোমাদের খুবই ভালো লাগবে। বিকজ আরও বেশি ভালো লাগবে এই কারণে যে বইটাতে পাস্ট আর প্রেজেন্ট দুটো মানে রিভলভ হতে থাকে, তো ইউ উইল নট বি কনফিউজড। ওকে, তো তোমাদের আশা করি এই বইটা ভালো লাগবে। নেক্সট বই হচ্ছে কুয়াশার ফুল, সায়ক আমানের লেখা। এই বইটা আমি আগের ইয়ার কল্যাণী বইমেলা থেকে কিনেছিলাম। তো এই বইটার প্রচ্ছদটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। আর সায়ক আমানের এর আগে আমি ভাসানবাড়ি, জোনাকি রং এই দুটো বই পড়েছি। আমার জোনাকি রং খুবই ভালো লেগেছে পার্সোনালি, বাট ভাসানবাড়ি অতটা ঠিকঠাক লাগেনি আমার, মানে অ্যাভারেজ লেগেছিল। তো এইটা পিক করার কারণ ওই সেম, আমি আর একটু এক্সপেক্ট করছিলাম যে ভালো হবে। বইটা সেম আমার ভাসানবাড়ির মতোই অ্যাভারেজ লেগেছে। বইটার গল্প কাইন্ড অফ, ওনার তো বেশিরভাগ লেখা ভৌতিক অলৌকিক একটু থাকে, তো তোমরা সেম কনসেপ্টই পাবে এই বইটা। তো নেক্সট ইজ ইঁদুর কল বাই ইন্দ্রনীল সান্যাল। এনার লেখা, এটা আমার ফার্স্ট বই। আমি এটাও বইমেলা থেকেই কিনেছি। ফার্স্ট আমার এনার পড়ার ইচ্ছে ছিল 3টে মেডিকেল থ্রিলার বলে একটা বই, 3টে গল্প থাকে ওটাতে। বাট আমি ওই বইটা এবছর পাইনি, সেই জন্য এটা আমি কিনেছিলাম যে এইটা আমি পড়ে দেখি কীরকম লেখাটা, আমার যদি ভালো লাগে দেন আমি ওই 3টে মেডিকেল থ্রিলার বইটা কিনবো। তো বইটা আমার ভালো লেগেছে ইন দ্য সেন্স কি খুবই সহজ ভাষা তো বাংলায় তোমরা সবাই বুঝতেই পারবে, বাট তোমরা এই জন্যই ভালো লাগবে যে স্টোরিটা হচ্ছে স্লো পেসে যাচ্ছে। তোমাদের ফার্স্ট হাফে হয়তো মানে বোর লাগতে পারবে, মিডিলে হয়তো ছেড়ে দিতে পারো, বাট শেষ অবধি কিন্তু গিয়ে তোমাদের সত্যি ভালো লাগবে বইটা। ওইটাও একটা নর্থ ইস্ট সাইড স্টেটের ওপরে বেস করে লেখা। একজন সায়েন্টিস্ট নিরুদ্দেশ হয়ে যাচ্ছেন, আর দুজন গোয়েন্দা যাচ্ছেন, কীভাবে ওটা তদন্ত করছেন, কীভাবে ওনাকে ফিরিয়ে আনছেন, সেটা নিয়ে লেখা। ভালো লাগবে আশা করি। নেক্সট ইজ কৃষ্ণ সর্বরী বাই অর্ক চক্রবর্তী। এটা আমার ওনার লেখা প্রথম বই পড়া। তো এই বইটা আমার খুবই ভালো লেগেছে, কারণ বইটাতে 5টা গল্প আছে, 5টা গল্পই একটা মানে দ্বিতীয়টা প্রথমটার থেকে খুবই ভালো।
তৃতীয়টা আবার দ্বিতীয়টার থেকে ভালো, এই হিসাবে পড়ে পড়ে তোমাদের এক্সপেকটেশন লাস্টে গিয়ে অনেক হাই হয়ে যায়, যেটা যেটা অবভিয়াসলি ফুলফিল হয়। তো বইটা সম্পূর্ণভাবে থ্রিলার প্লাস সাসপেন্স হরর টাইপ বলতে পারো, লেখা হররের উপরে, তোমাদের ভালো লাগবে। অম্বুবাচী। অম্বুবাচী সিরিজটা আমার খুবই 2-3 বছর ধরে খুবই ইচ্ছে ছিল কেনার, বাট আমার কেনা হয়নি কোনো কারণবশত। বাট এই বছরও আমি এটা বৈচিত্র্য.in থেকে কিনেছি। আমি নিচে ওনাদের ওয়েবসাইট মেনশন করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে কিনতে পারো। তো বইটার আমি 3টে পার্টি স্টক মানে কার্ড অ্যাড টু কার্ট করেছিলাম, বাট ওনাদের সেকেন্ড পার্টটা আউট অফ স্টক হয়ে গেছিলো বলে 2টো পার্টি আমি কিনেছিলাম বইটা, ফার্স্ট আর থার্ড। এটা ফার্স্ট পার্টটা। বইটা খুবই সুন্দর, খুবই সহজ সরল ভাষায়, মানে প্রাক স্বাধীনতাকালে ইন্ডিয়াতে কীরকম কী, বা যেমন বাল্যবিবাহ ছিল, সতীদাহপ্রথা, এই জিনিসগুলো যেমন কন্টিনিউ ছিল সেই সব নিয়ে লেখা। তো বইটাতে কুমুদ আর বিম্ববতীকে তোমাদের খুবই ভালো লাগবে, কারণ মানে একটা সেই কিশোর বয়স থেকে প্রেম, তাদের মধ্যে ঝগড়া ঝাঁটি খুনসুটি, এগুলো খুবই ভালো লাগবে। ওইটা আমার অনেকটা আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, মানে সুবর্ণলতা, ওই সিরিজটা যেরকমভাবে লেখা সেটার মতো লেগেছে, কারণ সেম কনসেপ্ট অলমোস্ট। বাট এই বইটা ভালো লাগবে, আমার খুবই পছন্দের একটা বই এটা। নেক্সট ইজ কাঁটায় কাঁটায় বাই নারায়ণ সান্যাল। এনারও এটা অনেকগুলো পার্ট রয়েছে বইটার, এটা ফার্স্ট পার্ট, বইমেলাতেই কেনা। তো এনারও পড়া, আমার এটা প্রথম বই এনার। তো আমার 5টা গল্প রয়েছে বইটাতে। তো প্রত্যেকটা গল্পই সেম, এই বইটাতেও সেম কনসেপ্ট। সেকেন্ড গল্পটা তোমার ফার্স্ট গল্পটা থেকে বেটার লাগবে, আমার যেটা লেগেছে। তোমাদের কেমন লাগবে আমাকে জানিও, যদি কেউ পড়ে থাকো এটা, বা যদি কেউ পড়বে আশা চাইছো, স্ক্রিনশট নিতে পারো বইটা। তো আশা করি ভালো লাগবে। বইটার 5টা গল্প, 5টাই ডিটেকটিভ স্টোরি অনলি। তো তোমাদের যদি ওই ডিটেকটিভ স্টোরি বা থ্রিলার কাইন্ড অফ বই ভালো লাগে, এটা ভালো লাগবে। দিস ওয়ান ইজ ম্যাও বাই অভিষেক চট্টোপাধ্যায়। এটাও গোয়েন্দা স্টোরি, যদি তোমরা কেউ পড়ে থাকো তো অবভিয়াসলি জানো। বইটার রিভিউ খুব ভালো ছিল, প্রচ্ছদটা খুবই সুন্দর, একটা বেড়ালের ছবি দেওয়া, দুজন পালাচ্ছে এখানে, একটা ফোন স্ট্যান্ড দেওয়া। এটা আমার খুবই ভালো লেগেছে বইটা। মানে কেউ যদি ফেলুদা ব্যোমকেশ তো ছেড়ে দাও, যদি কারো শার্লক হোমসের ইংলিশ যে ভার্সনগুলো সেগুলো যদি কারো পছন্দ, তো এই বইটা তার ভালো লাগবে আশা করছি আমি। কারণ বইটাতে থ্রিলারটা মানে উপস্থাপন করা হয়েছে খুবই মানে সিম্পল জিনিস থেকে। তোমার এটা পড়তে কোনো বোরিং লাগবে না, তোমার খুবই ভালো লাগবে বইটা, শেষ অবধি গিয়ে খুবই ভালো লাগবে বইটা। কিন্তু এন্ডিংটা তোমাদের পছন্দ নাও হতে পারে, বাট আমার খুবই ভালো লেগেছে বইটা। নেক্সট ওয়ান ইজ 12 রুলস ফর লাইফ বাই জর্ডান বি পিটারসন। সো এই বইটাতে লাইফে মানে ব্যালেন্স বজায় রাখার জন্য 12টা রুলসের কথা বলা হয়েছে, যেগুলো উনি খুব ভালোভাবে বর্ণনা করেছেন। তো আমার ভালো লেগেছে বইটা এই কারণে যে আমি কিছু কিছু রুলসের সাথে নিজেকে রিলেট করতে পারছিলাম, যে এই যে রুলসগুলো এইগুলো থাকলে, যেমন ডিসিপ্লিন, লাইফে রেসপন্সিবিলিটি নেওয়া, এই জিনিসগুলো যদি না থাকে ব্যালেন্স বজায় থাকে না। সেই হিসেবে এই বইটা আমার দুর্দান্ত লেগেছে। বাট যেহেতু ইংলিশ বই আর অনেকটাই মোটা, বুঝতেই পারছো, তো তোমাদের পড়তে পড়তে হয়তো মিডিলে বোরিং লাগতেও পারে স্টোরিগুলোতে। বাট যেহেতু 12টা রুলসে মানে 12টা চ্যাপ্টার ধরতে পারো, তো সেই হিসেবে লেখা, তো আশা করি ভালো লাগবে বইটা। এছাড়া আরও আমি 4টে বই পড়েছিলাম, যেগুলো আমি আমার কলিগস আর ফ্রেন্ডসদের থেকে বড় করেছিলাম। থ্যাঙ্কস টু দেম, দে আর ভেরি জেনারাস পিপল। তো 4টে বই হচ্ছে আমার কাছে ফিজিক্যালি নেই এখন, যেহেতু আমি অলরেডি রিটার্ন করে দিয়েছি ওদেরকে। তো ফার্স্ট বই হচ্ছে প্রথম প্রতিশ্রুতি বাই আশাপূর্ণা দেবী। ওনার বইটা আমি একজন খুবই প্রিয় আমার কলিগের থেকে নিয়েছিলাম। তো বইটা পড়ার পর আমি আশাপূর্ণা দেবীর ফ্যান হয়ে গেছি, মানে লিটারালি ফ্যান হয়ে গেছি। আশাপূর্ণা দেবীর এর আগে আমি কোনো লেখা পড়িনি, বাট আমার এই বইটা মানে আমি কবে দুটো নেক্সট পার্ট আমি পড়বো, সুবর্ণলতা আর বকুল কথা, এই দুটো আমি মানে ওয়েট করে রয়েছি। আমি বইটা অলরেডি 3টে পার্টে কিনে নিয়েছি, আমি নেক্সট বইটা পড়ে তোমাদেরকে জানাবো শিওর। নেক্সট ইজ সাইলেন্ট কিলার বাই অর্পিতা সরকার। তোমরা যদি কেউ অর্পিতা সরকারকে ফলো করে থাকো ফেসবুক পেজ থেকে বা ওনার কোনো ইউটিউব ভিডিও থেকে, তো আমি বলতে চাই যে আমি ওনাকে যখন থেকে উনি ফেসবুকে লেখা শুরু করছেন, 17-18 অ্যারাউন্ড হবে, বা হয়তো তারও কিছু পরে, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি।
তো আমি তখন থেকে ওনাকে মানে ওনার লেখা পড়তাম, আমার ভালো লাগতো। আমার দিদির একজন খুব প্রিয় রাইটার উনি। তো আমি এই বছর বইমেলায় এই বইটা কিনেছিলাম এই কারণে যে বইটার প্রচ্ছদটা ভালো ছিল আর নামটা খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার। তো বইটা লগ্নজিতা সিরিজের একটা পার্ট। বইটাতে তোমরা সেম গোয়েন্দা কাহিনী পাবে একটাই, যেখানে একটা স্কুলে ড্রাগ পাচার চক্র চলছে, সেটাকে ডিটেকটিভ লগ্নজিতা, পুলিশ অফিসার লগ্নজিতা কীভাবে সেটাকে রিজলভ করছেন নিজেরও যে সঙ্গী কৌশিককে নিয়ে, সেটাই গল্প। আশা করি ভালো লাগবে। নেক্সট ইজ থার্ড ওয়ান উইল বি পথ হারাবো বলেই বাই অভিজ্ঞান দত্ত। ওনার লেখা এটা রোমান্টিক বই একটা, দুটো গল্প আছে বইটাতে। দুটো গল্প আমার খুবই ভালো লেগেছে এই কারণে, দুটো গল্পের স্টার্টিংয়েই দুটো প্রচ্ছদ রয়েছে, যেটা হাতে আঁকা স্কেচ আমার মনে হয়েছে। স্কেচ দুটো খুবই সুন্দর। স্কেচ দুটো দেখে তুমি অনেকটা হয়তো আইডিয়া পাবে যে গল্পটা কী হতে চলেছে, বাট সেরকম না যে তুমি পুরো বুঝে যাবে গল্পটা কী, বাট খুবই ভালো। তো গল্পটাতে আমার এই জন্য বেশি ভালো লেগেছে যে বইটাতে সে বলে না যে জার্নির থেকে ডেস্টিনেশন বেশি ইম্পর্টেন্ট নয়, জার্নিটা অবভিয়াসলি বেশি ইম্পর্টেন্ট। তো সেটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে যে লাইফের জার্নিটা তুমি কীরকমভাবে এগিয়ে যাচ্ছ লাইফে ডেস্টিনেশনের চেয়েও, সেটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। তো আমার ভালো লেগেছে, সফট রোম্যান্টিক রিডের জন্য ভালো বই। লাস্ট বই হচ্ছে রক্তকরবী মার্ডার্স বাই, কার লেখা আমি ভুলে গেছি, ওকে আমি জানাবো তোমাদেরকে। রক্তকরবী মার্ডার্স, এই বইটাতেও একটাই গল্প রয়েছে, বাট মানে একটু ধাপে ধাপে আছে বইটাতেও। এই বইটাও থ্রিলার। তো একটা রক্তকরবীকে কেন্দ্র করে কিভাবে বইটার মধ্যে থ্রিলার মিস্ট্রি লেখক একটু উপস্থাপন করেছেন, সেটা বিল্ড আপ করেছেন। বইটা তোমাদের খুবই ভালো লাগবে দেখতে, সেটা পড়ে দেখো, জানিও কীরকম লাগলো। আর এই বইগুলোর মধ্যে তোমরা যদি কেউ এই ইয়ার বা প্রিভিয়াস ইয়ার কোনো বই পড়েছো বা পড়ে থাকো বা কারেন্টলি পড়ছো, কোন বইটা পড়ছো আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিও। যদি আরও এক্সট্রা কোনো বইয়ের তোমরা রিভিউ চাও তো আমাকে নিচে জানিও, আমি চেষ্টা করবো দেওয়ার। আরও রিভিউ ভিডিও আসবে এরপরে আশা করছি, কারণ আমি অবভিয়াসলি আমার মানে ম্যাসিভ বুক লাভার, আমি খুবই প্রচণ্ড বই পড়তে ভালোবাসি। তো অনেক ভিডিও আসতে চলেছে চ্যানেলে। তোমরা যদি কেউ প্রথমবার হও এই চ্যানেলে, প্রথম আসছো, তো ইফ ইউ লাইক দ্য ভিডিও, সেসবই দেখে থাকো ভিডিওটা, দেন কাইন্ডলি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো অ্যান্ড লাইক করো ভিডিওটা, শেয়ার করো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে। ওকে, বাই বাই।